হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরান টেক বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বন্ধুরা, আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলটি ইমার্জেন্সি কল লিস্ট কিভাবে আপনি সেটিং করবেন, অর্থাৎ ইমার্জেন্সি কল যে নাম্বার আছে, ইমার্জেন্সি কল নাম্বার আপনি কিভাবে সেটিং করবেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ইমার্জেন্সি কল কি এবং কেন এটা আমি প্রথমে বলে দিচ্ছি আপনাদের। আপনার মোবাইলটি লক থাকা অবস্থায় আপনি দেখবেন যে আপনার মোবাইলে ইমার্জেন্সি কল নামে একটি লেখা আসবে। এই ইমার্জেন্সি কল আপনি ইচ্ছা করলেই ইমার্জেন্সি কল দিতে পারবেন না যদি সেটি আপনি আগে থেকে সেটিং করে না রাখেন, অর্থাৎ ইমার্জেন্সি কলের জন্য আপনি কয়েকটি নাম্বার আগে থেকে সেটিং করে রাখতে হবে। আপনি মনে করেন যে কোনো এক জায়গায় যে কোনো সমস্যায় পড়লেন, অর্থাৎ আপনি এই মুহূর্তে মোবাইলের লকটি খুলে আপনি ওই নাম্বারটি এনে কল দিতে আপনার সময়ের প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি ইমার্জেন্সি কলটি আগে থেকে সেটিং করে রাখেন, সেক্ষেত্রে আপনি মোবাইলের লক না খুলেই সরাসরি আপনি কল দিয়ে দিতে পারবেন ওই যেই নাম্বার আপনি সেটিং করে রেখেছেন ওই নাম্বারগুলোতে। আপনি মনে করেন যে আপনার একটা প্রবলেম হলো, এই মুহূর্তে আপনি আপনার মোবাইলটি ব্যবহার করতে পারছেন না, আপনি আপনার বন্ধুর হাতে মোবাইলটি দিয়ে দিলেন, দিয়ে বললেন যে আমার ইমার্জেন্সি কলে সেটিং করা আছে, ওই ইমার্জেন্সি কলের সেটিংয়ের নাম্বারটাতে তুমি কল দিয়ে দাও। তো সেই ক্ষেত্রে সে কল দিয়ে দিবে। সেক্ষেত্রে আপনার বন্ধু, পরিবারের আপনজন, মা বাবা, ভাই বোন, স্ত্রী যে কারোর নাম্বার আপনি ইমার্জেন্সি কলের মধ্যে সেটিং করে রাখতে পারেন, অথবা আপনি সেক্ষেত্রে আপনার নিকটস্থ থানার মোবাইল নাম্বারটিও আপনি প্রয়োজনে ইমার্জেন্সি কলে সেটিং করে রাখতে পারবেন। আরও একটি বিষয়, সেটি হচ্ছে আমরা কিভাবে ইমার্জেন্সি কলের কল লিস্টে ঢুকে আমরা কিভাবে কল দিব সেটিও জানার প্রয়োজন। তার জন্য আপনাকে এই পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি কোনো স্কিপ না করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে ইমার্জেন্সি কল সেটিং থেকে শুরু করে কিভাবে ইমার্জেন্সি কল আপনি দিবেন সেটাও শিখে যাবেন। এর জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। যে আমি আমার মোবাইলের সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর আপনি এই যে সেটিংয়ের উপরে যে সার্চ বক্সটি রয়েছে, এই সার্চ বক্সে আপনি টাচ করবেন। টাচ করে আপনি লিখবেন ইমার্জেন্সি, IMERGENCY, ইমার্জেন্সি। ইমার্জেন্সি লিখলে আপনার দেখবেন যে ইমার্জেন্সি কল বা অনেকের ইমার্জেন্সি SOS আসবে। তো আমার এখানে ইমার্জেন্সি SOS এসেছে, আপনার হয়তো ইমার্জেন্সি কল আসতে পারে। না হয় আপনি ইমার্জেন্সি কল সবটাই লিখে সার্চ দিবেন সেটিংয়ে যাওয়ার পর। তারপর এই ইমার্জেন্সি কল বা সসে আপনি টাচ করে দিবেন। টাচ করার পর আপনার ইমার্জেন্সি কলের যে অপশানটি আপনি দেখতে পাবেন, অথবা আমার এখানে ইমার্জেন্সি সস আছে SOS, এই ইমার্জেন্সি SOS আমি দেখতে পাচ্ছি। তো ইমার্জেন্সি কল অথবা ইমার্জেন্সি SOS এখানে আপনি টাচ করে দিবেন। টাচ করার পর আপনার এইখানে এই কিছু লেখা আসবে, এই লেখাগুলো আপনি পড়ে নেবেন। তো আমি ওপো A12 এই সেটটিতে আমি ইমার্জেন্সি কল সেটিং করে দেখাচ্ছি, কল করে দেখাচ্ছি। যাদের ওপো A12 বা ওপো সেট আছে তারা এইভাবেই আমার মতো করলেই চলবে। তো আপনি এইখান থেকে অলরেডি এগ্রিতে টাচ করে চলে যাবেন, এগ্রি। তো আপনি এগ্রিতে টাচ করে দিবেন। এই যে এগ্রিতে আমি টাচ করে দিলাম। এগ্রিতে টাচ করে দেওয়ার পর আপনার সামনে এইভাবে এই অপশানটা চলে আসবে। তো ইমার্জেন্সি নাম্বার, এরপর আপনি ইমার্জেন্সি নাম্বার সেট করে দিবেন। বন্ধুরা, এখানে একটি বিষয়ে লক্ষ্য করুন, দেখুন এই যে এই জায়গাটাতে লেখা আছে যে আপনাকে ইমার্জেন্সি কল দিতে হলে আপনাকে পাওয়ার বাটনটি 5 বার টিপে তারপর আপনাকে সাকসেসফুল ইমার্জেন্সি কল দিতে হবে। তো এইখানে আপনি দেখবেন আপনার এইখানে কলটি সেটিং করার সময়, ইমার্জেন্সি কল সেটিংয়ের সময় আপনি দেখবেন যে আপনার এখানে কতবার পাওয়ার বাটন টিপার কথা বলা থাকে। তো এইখানে যতবার টিপার কথা বলা থাকে আপনাকে সাকসেস ইমার্জেন্সি কল দেওয়ার জন্য আপনাকে এতবার পাওয়ার বাটন টিপতে হবে। তো এটা আপনি খেয়াল করবেন, অনেক সময় এটা অনেক রকম হয় অনেক মোবাইলে, তবে সাধারণত 5 বারই থাকে। তো এই সাথে সাথে আরেকটি কথা বলছি আপনাদের, ইমার্জেন্সি কলের মাধ্যমে আপনি ইমার্জেন্সি সেটিংয়ের মাধ্যমে আপনি আরও সুবিধা পাবেন। সেটি হচ্ছে আপনার জিপিএস কানেকশান এবং নেট কানেকশান যদি অন থাকে, আপনি আপনার যে কোনো লোকেশান আপনি ছবি তুলে বা ভিডিও রেকর্ড করে আপনি পাঠাতে পারবেন আপনার ইমার্জেন্সি নাম্বারগুলোতে। অর্থাৎ এইখানে আপনার মোবাইলটি কোথায় আছে, কোন অবস্থানে আছে, এটা অলরেডি ট্রেকিং হয়ে যাবে। যার কাছে পাঠাবেন সে অলরেডি ট্রেকিং করতে পারবে। অর্থাৎ আপনি যদি কোনো বিপদে পড়েন আর
আপনি যদি ইমার্জেন্সি নাম্বারে কল দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি যদি নিকটস্থ থানায় কল দেন, তো দেখা যাবে নিকটস্থ ওই থানার যারা কর্মরত আছেন তারা দেখবেন যে আপনি কোন লোকেশানে আছেন, বর্তমানে কোন লোকেশান থেকে কল দিয়েছেন, এবং কি ছবিটাও ওইখানে চলে যাবে লোকেশানের, তারপর ভিডিও লোকেশানটাও ওইখানে চলে যাবে। অর্থাৎ আপনাকে ইজিলি তারা আইডেন্টিফাই করতে পারবে। অর্থাৎ আপনি কোনো বিপদে পড়লে সহজে আইডেন্টিফাই করতে পারবে, আপনাকে আইডেন্টিফাই করে আপনাকে বিপদমুক্ত করতে তারা খুবই সহজ হবে। তো এরপর আমরা ইমার্জেন্সি নাম্বার সেটিং করব। এরপর আমরা ইমার্জেন্সি নাম্বার টাচ করে দিলাম। ইমার্জেন্সি নাম্বারে টাচ করে দেওয়ার পর এখানে দেখেন ইমার্জেন্সি নাম্বার 999, এইখানে অলরেডি 999 ফোন করে আপনি বাংলাদেশ থেকে 999 ফোন করে ইমার্জেন্সিতে আপনি যে কোনো ইনফরমেশান আপনি দিতে পারবেন। এটা আপনাকে যে কোনো বিপদে পড়লে আপনি সরাসরি এই 999 নাম্বারে ফোন দিয়ে আপনি ইনফর্ম করতে পারবেন। এরপর অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্ট এইখানে দেখতে পাচ্ছেন, এই অ্যাড ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনি টাচ করে দিবেন। টাচ করে এইখানে দেখুন আপনার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে ওপেন হয়ে গেছে। এইখান থেকে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার, যেই নাম্বারটিকে আপনি ইমার্জেন্সি নাম্বারে সেট করতে চান সেটি আপনি সেট করে দিবেন। তো আমি নাম্বার সেট করে দিচ্ছি। তো এইখানে যে আমি এই নাম্বারটি ইমার্জেন্সি নাম্বারে সেট করে দিচ্ছি 01, এই যে আমার এই নাম্বারটি, আমার এক বড় ভাইয়ের এই নাম্বারটি আমি ইমার্জেন্সি নাম্বারে সেট করে দিব। তারপর এটা দেওয়ার পর এইখানে নিচে দেখুন প্লাস চিহ্ন অ্যাড লেখা আছে, এইখানে টাচ করে দিবেন। টাচ করলে এটা সেট হয়ে যাবে। ওকে, এই নাম্বারটা ইমার্জেন্সি নাম্বারে সেট হয়ে গেছে। তো এইভাবে আপনি আরও ইমার্জেন্সি নাম্বার আপনি সেট করতে পারবেন। এইভাবে সবগুলা নাম্বার আপনি সেট করে নেবেন, আরও যত নাম্বার সেট করতে চান। তো সেট করার পর আপনি এইখানে ব্যাক দিয়ে চলে আসবেন, ব্যাক দিয়ে আপনার হোমে চলে আসবেন। ব্যাক দিয়ে হোমে চলে আসার পর এইখানে আপনি এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবার কিভাবে এই ইমার্জেন্সি নাম্বারটাতে আমি কল দেব। তো আপনি মোবাইলের পাওয়ার বাটনটি অফ করে দিবেন। আমি আমার মোবাইলের পাওয়ার বাটনটি অফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিভাবে ইমার্জেন্সি নাম্বারে কল দেব। তো পাওয়ার বাটনটি অফ করলেই হয়তো ভিডিওটি অফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে আমি পরবর্তী কাজটা কিভাবে করছি। আপনাদের সুবিধার্থে আমি অন্যভাবে ভিডিওটি করে দেখাচ্ছি। তো আমি পাওয়ার বাটন অফ করে দিলাম। বন্ধুরা, এই যে দেখুন আমার এই মোবাইলটি এখন এই যে লক করা অবস্থায় আছে। এই লক করা অবস্থায় আমি কিভাবে ইমার্জেন্সি কল দিচ্ছি আপনারা দেখে নিন। এই লক করা অবস্থায় আপনি এখানে যে ইমার্জেন্সি কল লেখাটি রয়েছে এই লেখাটিতে আপনি টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর আপনার সামনে এইভাবে পেজটি এসে হাজির হবে। তখন আমি এই যে আমার এই যে পাওয়ার বাটনটি আছে মোবাইলের, এই পাওয়ার বাটনটিতে আমি করব 5 বার এই টিপ দিব। 1 2 3 4 5। দেখুন 5 বার টিপ দেওয়াতে আমার এখানে ইমার্জেন্সি সস বা ইমার্জেন্সি কল এটি চালু হয়ে গেছে। এখন আপনি এই যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এগুলা থেকে আপনি কল দিয়ে দিতে পারবেন। যেমন আমি এখন কল দিয়ে দিচ্ছি আমার যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে এটিতে, যে এখানে টাচ করে আমি ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটিতে কল দিয়ে দিয়েছি। দেখুন অলরেডি আপনারা কল শুনতেই পাচ্ছেন। এখন কি কথাও বলবে দেখবেন। হ্যালো। হ্যাঁ হ্যালো ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কোথায় আছেন? আমি তো বিপিয়া, আমি না। আপনি না বাসায় আসার কথা। বাসায় না, আমি তো চলে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। এই যে আপনি দেখতে পেলেন যে এই যে লক করা অবস্থায় আছে, আমি কিন্তু কথা বলে দিয়েছি ইমার্জেন্সি কলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। তো এইভাবে আপনি যে কোনো ইমার্জেন্সি কল সেটিং এবং ব্যবহার করতে পারবেন। তো এমরান টেক বিডির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।